পোলিও মস্তিষ্কের মূলে স্থিত অঙ্গ সঞ্চালক পরমাণুতে এবং সুষুম্না কাণ্ডের মগজের ঘিলুতে জীবাণুর আক্রমণে এদের সম্পর্কিত পেশিগুলি অবশ হয়ে যায়। আক্রান্ত অংশে শীতলতা জমাট বাঁধে। এই পোলিও রোগ নিবারণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত চিকিৎসা প্রণালী খুবই উপকারী। প্রথমে আক্রান্ত রোগীকে সোনা, রূপা ও তামা ও লোহা দিয়ে ফোটানো জল, যেটা উচ্চ শক্তির ঘনীভূত হবে, সেটাকে খেতে দিতে হবে। প্রথম 8 দিন 8 গ্লাস জল ফুটিয়ে আধা গ্লাস এনে সেই জল খেতে হবে। রোগ সারানো পর্যন্ত এবং রোগ সারার 3 মাস পরেও 8 গ্লাস ফুটিয়ে 2 গ্লাস এনে জল খেতে হবে। এরপরেও দীর্ঘদিন ওই 2 গ্লাস ফুটিয়ে 1 গ্লাসে এনে সেই জল খেতে হবে। এই চিকিৎসায় মস্তিষ্কের অঙ্গ সঞ্চালক পরমাণুগুলি সজীব হয়ে আবার তাদের কাজ শুরু করবে। দিনে 3 বার চিত্রে দর্শিত বিন্দুগুলিতে আকুপ্রেশার চিকিৎসা চালাতে হবে, অর্থাৎ চাপ দিতে হবে। করতলের পিছনে এবং মধ্যচ্ছদায় দিনে 2 বার করে চিকিৎসা করলে স্নায়বিক চাপের উপশম হবে, স্নায়ুর কোনো ক্ষতি হলে সারবে। দিনে 2 বার স্বাস্থ্যকর পানীয় দিতে হবে। 1 কাপ কাঁচা সবজি রসে 1 চা চামচ স্বাস্থ্যকর পানীয় বা পাউডার মিশিয়ে নিলে খুব ভালো ফল দেয়। দিনে 2 থেকে 4 কাপ শাকসবজির রস ও মধু দেওয়া যেতে পারে। দিনে 2 থেকে 3 গ্লাস তাজা ফলের রস দিতে হবে। দিনে 2 বার মাথায়, মেরুদণ্ডে এবং আক্রান্ত স্থানে 15 মিনিট ধরে নীল আলো দিতে হবে। কপালভাতি, ভস্ত্রিকা করতে হবে, প্রাণায়াম করতে হবে। সকাল ও রাতে 5 থেকে 6 মিনিট করে রোগীর পায়ের পাতা ঘষতে হবে, যাতে মাথার থেকে পায়ের পাতা বেশি গরম থাকে। তারপরে নিচে বর্ণিত তেল মালিশ করলে পোলিও, পঙ্গুত্ব ও প্রচণ্ড পেশির যন্ত্রণার ক্ষেত্রে খুব উপকার পাওয়া যায়। সেই তেল নিজে বানিয়েও নেওয়া যেতে পারে বা কোনো বড় দোকান থেকে কেনাও যেতে পারে। বাড়িতে বানানোর ক্ষেত্রে নিতে হবে মেনথল ক্রিস্টাল 25%, কর্পূর চূর্ণ 10%, ইউক্যালিপটাস তেল 7%, মিথাইল স্যালিসাইলেট 15%, সাদা তেল বা কেরোসিন তেল 33%, অথবা খাবার তেল 80% ও ইউক্যালিপটাস তেল 20%, অথবা খাবার তেল ও আদা বা রসুনের গুঁড়ো ফুটিয়ে সেই তেল আক্রান্ত স্থানে মালিশ করতে হবে। যতবার সম্ভব সূর্য প্রাণায়াম, কপালভাতি, ভস্ত্রিকা প্রভৃতি অনুশীলন করতে হবে। 3 মাসের মধ্যে এই চিকিৎসা যদি চালানো যায় তাহলে রোগ নিরাময় সম্ভব হয়। রোগ সম্পূর্ণ নিরাময়ের পরেও এই চিকিৎসা চালিয়ে গেলে খুব ভালো ফল পাওয়া যায় এবং খুঁতও অনেকটা কমে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।